হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে শুক্রবার। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আজ তো শুক্রবার, সন্তোষীমার পুজো আছে। আমার এখনো হয়নি পুজো। আর আকাশের অবস্থা একদমই ভালো নয়। মানে ওই শনিবার দিন একটা ঝড় আসছে বা কি একটা বৃষ্টি নিম্নচাপ আসছে, এটারই পূর্বাভাস দেখা যাচ্ছে। আর তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। ঠিক আছে। আর হচ্ছে কি যে এখন পুজোর ঘরে যাব, পুজো করে আসি। পুজোর ঘরে যাব মানে কি বলো তো, আমার পুজো কিন্তু হাফ হয়ে গেছে। মানে প্রতিদিনের যে পুজো সেটা আমি করে এসেছি, জপ টপ করে এসেছি, সেটা প্রতিদিন পুজো করে এসেছি। কিন্তু এখন হচ্ছে মানে সন্তোষীমার পুজোটা করব, আর যে সমস্ত পাট টাটগুলো আছে ওই পাট টাটগুলো করবো। তো এখন সেই জন্যই ছাদে যাচ্ছি, আর তারপরে করে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। ঠিক আছে। আর রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না করে তারপরে পুজো সারতে যাচ্ছি। কারণ রান্নাবান্না না করলে, এখন তো বাজে কটা মতো, 12টা 20। এখন 12টা 20 বাজে। তার মানে মামন তো খেয়ে গেল, সেই জন্য রান্না তো তাড়াতাড়ি করতেই হবে। তো সেই জন্য রান্নাটা তাড়াতাড়ি করেছি। আজ তো নিরামিষ, আজকে তো শুক্রবার। ডাল পোস্তই হয়েছে, পাঁপড় ভাজা, এই সমস্ত কিছু হয়েছে। তো এখন রান্নাবান্না করে নিয়ে, আর যেটুকু যদি কিছু আর একটু হয় বেলাতে, সেটা আমি এসে আবার একটু করছি। 12টা 20 মানে বেলা তো হয়েই গেছে। তো তবুও পুজোটা সেরে আসি। পুজো করে আজকে সময়টা একটু কম লাগবে, কারণ অনেকটা পুজো করা আছে। তো একসাথে বসে অতটা পুজো করতে পারি না, সময় দিতে পারি না ঠাকুর ঘরে। তো এখন হচ্ছে যেটুকু বাকি আছে সেটুকু পুজো করে আসি। ঠিক আছে। আর চলো ঠাকুর ঘরে যাই, পুজো সেরে আসি, এসে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এখন রান্নাঘরে যাচ্ছি না, এখন ঠাকুর ঘরে যাচ্ছি। ঠিক আছে, চলো পুজোটা সেরে আসি। চাহিনা বাঁচিতে মোরা বিনাশী যাদের, সেই জ্ঞাতি ভ্রাতাগণ সম্মুখে মোদের। বংশনাশ হেতু আমি কাতর হয়েছি, ধর্মাধর্ম আমি আজি সব হারাইছি। আমি তব দাস প্রভু লইনু শরণ, উপদেশ কহ কিছু হে জনার্দন। শত্রু শূন্য ধনপূর্ণ রাজ্য ভূমণ্ডলে, ইন্দ্রের ইন্দ্রত্ব যদি পাই করতলে। তথাপিও সুখ শান্তি না নারী বলবিতে, হে কৃষ্ণ করহ রক্ষা এই ভ্রান্তি হতে। সঞ্জয় বলিলেন, এত বলি রণক্ষেত্রে বীর ধনঞ্জয়, রথাসনে উপবিষ্ট বিষণ্ণ হৃদয়। যুদ্ধ কার্য করিব না শুনো হে মাধব, মনে করি শুভ নহে হেরিয়া এসব। সৈন্যগণ মাঝে পার্থে বিষণ্ণ হেরিয়া, শ্রীকৃষ্ণ কহেন তবে হাসিয়া হাসিয়া। শ্রী ভগবান বলিলেন, যাদের লাগিয়া শোক উচিত না হয়, তাদের কারণে শোক কেন ধনঞ্জয়। মৃত কিংবা মৃত বন্ধু জীবিতের তরে, কখনো পণ্ডিত কিন্তু শোক নাহি করে। স্বশরীরে বর্তমান তুমি কিংবা আমি, কিংবা তব সম্মুখীন যতেক ভূস্বামী। অতীতে সকলে ছিল ভবিষ্যে রইবে, চিরদিন ভূতগণ অমর জানিবে। এক দশা শেষে হয় অন্য দশা ভোগ, দেহান্তে মানবের দেহান্তের যোগ। অবিনাশী আত্মা সব জানিবে মনে, এতে কোনো শোক নাহি পণ্ডিতের জ্ঞানে। ইন্দ্রিয় বৃত্তির সাথে হইয়া মিলন, শীত উষ্ণ সুখ দুঃখ করে উৎপাদন। কভু আসে কভু যায় সব অনিত্য, সহ্য করো সুখ পাবে বলি যাহা সত্য। সুখ দুঃখে সমজ্ঞান করে যেই জন, ইন্দ্রিয় চঞ্চল তারে না করে কখন। অবশ্যই মোক্ষযোগ্য হইবেন তিনি, সত্য করি কহিতেছি শুনো হে ফাল্গুনি। অনিত্য বস্তুর ফল স্থায়িত্ব কোথায়, চিরকাল নিত্য বস্তু একইভাবে রয়। উভয় পার্থক্য যিনি ভাবিছেন মনে, তত্ত্বদর্শী জ্ঞানী সেই জানিবে সজ্ঞানে। সর্বভূতে আত্মারূপে যিনি বিদ্যমান, সর্বদর্শী অবিনাশী সদা দৃশ্যমান। অব্যয় স্বরূপ যিনি তাহার বিনাশে, শক্তি নাহি কারে পার্থ যে সেই জনে ধ্বংসে। সত্য নিত্য মুক্ত সেই অব্যয় আত্মার, অবিনাশী অপ্রমেয় যিনি মূলাধার। এ দেহ অনিত্য কিন্তু আত্মা নিত্য রয়,
অতএব কর যুদ্ধ হে ধনঞ্জয়। আত্মা কখনো কারে না করে হনন, কখনো কাহারও দ্বারা না হয় নিধন। এই আত্মা হন্তা হয় যাহার ধারণা, হত অন্যের দ্বারা করে বিবেচনা। মহামূর্খ হয় সেই আত্মার বিষয়, কিছুই জানে না সেই জানিবে নিশ্চয়। আত্মার নাহিক কবু জন্ম মরণ, সর্বদা জানিবে ইহা নিত্য পুরাতন। এই আত্মা অজ নিত্য শাশ্বত পুরাণ, শরীরের নাশে তবু চির বিদ্যমান। অবিনাশী জন্মহীন অব্যয় আত্মারে, ওহে পার্থ এই ভবে কে নাশিতে পারে। যথা জীব জীর্ণ বাস করে পরিহার, নববস্ত্র লয়ে পুনঃ করে ব্যবহার। সেই মতো জীর্ণ দেহ করি পরিহার, আত্মা নব দেহ করে ধারণ আবার। অস্ত্রে না করিতে পারে আত্মারে ছেদন, অগ্নি না দহিতে পারে আত্মারে কখন। জলেতে কদাচ আত্মা সিক্ত নাহি হয়, শুষ্ক নাই হয় আত্মা বায়ুর দ্বারায়। ছিন্ন ইহা নাই হয় নাহি দগ্ধ হয়, না হয় ক্লেদাক্ত ইহা নিত্য সর্বময়। এই যে অক্ষয় আত্মা সর্ববিদ্যমান, সদা এক রূপ থাকে নাহি হয় আন। অব্যক্ত অচিন্ত ইহা অধিকারী আখ্যা, শোক নাই সাজে সখা নাহি জানি এই ব্যাখ্যা। পুনঃলয় হয়ে যাবে দেহের সহিত, তথাপি শোক করা নহে কৌচিত। জন্মিলে মরিতে হবে মরিলে জনম, ইহা সত্য মানি শোক ত্যাজ অকারণ। তাই বলি ত্যাগ করো বৃথা শোকাচার, দুঃখ করো বৃথা তুমি নিমিত্ত তাহার। আদি অন্তে অপ্রকাশ ব্যক্ত হয় মাঝে, শোক করা তার লাগি কভু নাহি সাজে। ওহে পার্থ আত্মার এই জন্ম মৃত্যু লীলা, কেহ বা আশ্চর্য হয় দেখে তার খেলা, কেহ বা বিস্মিত হয় ইহাই শুনিয়া, শুনিয়াও কেহ পুনঃ না ওঠে বুঝিয়া। অবদ্ধ হইয়া আত্মা সর্বদেহে রয়, অতএব শোক করা উচিত না হয়। জীবের নিধন হেরি হইয়া শঙ্কিত, কাহারও কারণে শোক নহে উচিত। অথবা স্বধর্ম প্রতি করি নিরীক্ষণ, না হয় উচিত কবু হৃদয় কম্পন। ধর্মযুদ্ধ হতে শ্রেষ্ঠ ক্ষত্রিয়ের পক্ষে, কিছু নাহি বলিলাম তোমার সপক্ষে। অযাচিত ভাবে স্বর্গলাভ হবে, ভাগ্যবান ক্ষত্রগণ সে স্বর্গ লভিবে। যদি এই ধর্মযুদ্ধ নাহি করো তবে, স্বধর্ম ত্যাগী পার্থ পাপভাগী হবে। চির অপযশ তব ঘষিবে জগতে, তার চেয়ে মৃত্যু ভালো জানিবে মনেতে। তাহারা বুঝিবে তুমি ভীতু বীরবর, সে কারণ নাহি ইচ্ছ করিতে সমর। মিথ্যা বাক্য বলি নিন্দা করিবে তোমার, কত যে কুকথা তারা করিবে প্রচার। তাই বলি ওহে পার্থ বুঝি ভালো মতে, দুর্দশার ভাব বড় জানিয়া মনেতে। যুদ্ধে যদি মৃত্যু হয় স্বর্গ লাভ হবে, যদি জয়ী হও তবে পৃথিবী শাসিবে। অতএব হর ধনু কুন্তীর নন্দন, যুদ্ধের নিমিত্ত করি প্রাণপণ। সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়, এই সব সমজ্ঞান মনে যদি হয়। ইহাতেই নাহি পার্থ পরশিবে পাপ, অতএব যুদ্ধ করো ত্যাজি শোক তাপ। সেই সাংখ্য তত্ত্বজ্ঞান করিনু বর্ণনা, কর্মবন্ধনে যাহে না থাকে ভাবনা। এইবার কর্মযোগ করিব বর্ণন, যাহা হতে কর্মবন্ধ হইবে মোচন। বহু বিঘ্ন কর্মযোগে সত্য তাহা হয়, কর্মবদ্ধ হতে ত্রাণ জানিও নিশ্চয়। সামান্য কর্ম যদি কামশূন্য হয়, দূর হয়ে যায় তাতে মহাপাপ ভয়। বুদ্ধি স্থির একমাত্র কর্মযোগে হয়, সকল কর্মের বুদ্ধি বহু শাখাময়। যজ্ঞাদি ক্রিয়াকাণ্ড বেদের বিহিত, অজ্ঞ লোকের ইহা হয় মনোনীত। ফল আসে সর্বদাই করে অনুষ্ঠান, মনে মাত্র অহর নিঃসর্গ সুজ্ঞান। আসক্ত হইয়া যারা ভৈশ্বর্য রয়, নিষ্কাম বিচার বুদ্ধি তাদের না হয়। সীতা তো সুখ দুঃখে সমজ্ঞানী হও, যোগ ক্ষমতাজি সব আত্মবান রও। সমুদ্র নীরেতে যে বা পিপাসা মেটায়, সে কি কভু ক্ষুদ্র ক্ষুদ্র জলাধারে যায়। সেই রূপ ব্রহ্মজ্ঞান করিলে অর্জন, বেদে তার কিবা হবে কুন্তীর নন্দন। কর্মে আছে অধিকার ফলে কিন্তু নয়, কর্মফল শক্তি পার্থ যেন নাহি হয়।
কর্মফলাশক্তি ত্যাজিও হে ধনঞ্জয়, ঈশ্বরে অর্পিয়া কর্ম কর সমুদয়, সিদ্ধি ও অসিদ্ধির করি সমজ্ঞান, সমভাবে স্থিতি ইহাক যোগ বলি জানো। বুদ্ধিযোগে কৃত কর্ম অতীব উৎকৃষ্ট, সকাম যে কর্ম যাহা অতীব নিকৃষ্ট, ফলে আশা করে যারা ওহে ধনঞ্জয়, এই জগতে মাঝে তারা অতি ঘৃণ্য হয়। নিষ্কাম হইয়া ভাবে কর্ম করে যারা, দুষ্কৃতি ভোগ কবু নাহি করে তারা। কর্মযোগে বিনিযুক্ত হয়ে যুদ্ধ করো, যোগ কর্ম সুকৌশল সমবাক্য ধরো। জ্ঞানী বৃন্দ কর্মফল কভু নাহি চায়, কর্মবন্ধতে আগিয়া মুখ্য পথে রয়। শুনিবার শোনাবার যা কিছু তখন, তুচ্ছ বোধ হবে তব কুন্তীর নন্দন। বেদে উল্লিখিত বাক্য শুনিয়া সকল, ওহে পার্থ চিত্ত তব হয়েছে চঞ্চল। অভ্যাস যোগেতে যদি হও অচঞ্চল, সেই যোগ লাভে তুমি হইবে সফল। অর্জুন বলেন তবে বলহ কেশব, সমাধিস্থ কাকে বলে প্রাজ্ঞকারা সব। স্থিতদি বলেন কারে থাকেন কিরূপ, কোথা বা গমন করে বলো বিশ্বরূপ। শ্রী ভগবান বলিলেন শোনো পার্থ তবে, মনোগত সর্বকাম পরিহরি সবে। আপনি নিজেতে তুষ্ট হইবে যখন, স্থিতপ্রাজ্ঞ বলি তারে জানিবে তখন। না হবে ব্যাকুল প্রাণ শোক তাপ সুখে, ভয় দুঃখ ক্রোধ জেদ না পশি সম্মুখে। তারা দূরীভূত হবে মন স্থির হলে, মধুর আনন্দ ধারা বহিবে হিল্ললে। মায়াহীন স্নেহ শূন্য দেহাদির প্রতি, যারা সবে সুখ দুঃখে থাকে স্থির মতি। নির্লিপ্ত হইয়া থাকে আনন্দে অন্তরে, নিবিষ্ট তাহার চিত্ত সমাধি উপরে। বিশেষ বোধেতে কুর্ম আপন চরণ, নিজের শরীর মধ্যে করে যে গোপন। ইন্দ্রিয় সেভাবে যে বা করে সংযত, স্থির বুদ্ধি হন তিনি জানিবে নিশ্চিত। ইন্দ্রিয় সংযম যে বা না পারে করিতে, নির্মল আনন্দ সেই পাবে সুনিশ্চিত। সুখ নাই চাহে সেই ভোগের কারণ, আনন্দ সাগর মাঝে থাকে নিমগন। ইন্দ্রিয় সংযম নয় যাহার অধীনে, মিথ্যা মোক্ষ আশা তার জানিবে মনে। ইন্দ্রিয় সংযমী যিনি মোর অনুগত, তিনি স্থির বুদ্ধি বলি হবেন বিদিত। আসক্তি আবৃত হয় বিষয় চিন্তাতে, আসক্তিতে বঞ্চনা জন্মে কাম হতে। ক্রোধ হতে মোহ জন্মে, মোহে স্মৃতিনাশ, স্মৃতিনাশে বুদ্ধিনাশ পশ্চাদে বিনাশ। ইন্দ্রিয়ের গ্রাহ্য বস্তু করে ও গ্রহণ, রাগ দেশ বিবর্জিত আত্মপরায়ণ। ইন্দ্রিয়ের বশীভূত না হন যাহারা, আত্মবশ শান্তি পথে ভ্রমেন তাহারা। চিত্তের প্রসাদে হয় সর্বদুঃখ ক্ষয়, সুপ্রসন্ন মনেতেই বুদ্ধির উদয়। ব্রহ্মেতে অযুক্ত যিনি বুদ্ধি কোথা তার, কেমনই হইবে জ্ঞান ধ্যান ধারণার। ধ্যান নাহি করে যে বা কোথা তার শান্তি, অশান্তের সুখ নাই সদাই অশান্তি। দুরন্ত ইন্দ্রিয় করে বিচলিত মন, অবশ্যই করে তার প্রজ্ঞারে হরণ। অতএব বশীভূত ইন্দ্রিয় যাহার, প্রজ্ঞা প্রতিষ্ঠিত পার্থ জানিবে তাহার। সবাকার রাত্রি হয় জ্ঞানী জাগরণে, অন্য জাগরণ রাত্রি জানে মুনিগণে। বাহু নদী অপূরণ হলেও জলধি, অচঞ্চল অরি ক্ষুদ্র যথা নিরবধি। তথা সর্বকাম যার অন্তরে বিলয়, তিনি শান্তি প্রাপ্ত হন কামকামী নয়। নিষ্কাম নিস্পৃহ রূপে যে থাকে সংসারে, ক্ষমতা ও গর্বশূন্য শান্তি লাভ করে। ব্রহ্মজ্ঞান নিষ্ঠা এই জানিবেক মনে, সংসারীর মোহ নষ্ট ইহার সাধনে। শেষের দিনেতে সেই জানিও নিশ্চয়, নিমগণ ব্রহ্মজ্ঞানী ব্রহ্মেতে বিলয়। শ্রীগীতা সাংখ্যযোগে 2য় অধ্যায়, পয়ার প্রবন্ধে কবি ধনপতি গায়। গীতা মাহাত্ম্য। ঋষি বলিলেন, দেবর্ষি মহর্ষি যত নৈমিষ কাননে উপনীত হয়ে সে তা সানন্দিত মনে। সুতে কয় গীতার মাহাত্ম্য শুনিবারে, শুনিয়া পবিত্র প্রাণ হোকে সংসারে। সূত্র বলিলেন, তবে সুত মুনিদের আগ্রহ হেরিয়া, গীতার মাহাত্ম্য কয় পুলকিত হিয়া। অতীব করিয়া কৃপা ব্যাস ভগবান, প্রকাশিল যাহা কই শুনো মতিমান।
পরম অমৃত বাণী বর্ণন করিতে কার শক্তি আছে ভাবে না পারি বুঝিতে, একমাত্র হরিয়ন বিদিত ইহার, জানে কিছু মাত্র পার্থ কৃপাতে তাহার। ব্যাস সুখ যাজ্ঞবল্ক্য রাজর্ষি জনক, তাহারা এর ফল অজ্ঞাত সম্যক। যা ব্যাসদেব মুখে করিনু শ্রবণ, শুনো মুনিগণ তাহা করিব কীর্তন। বেদ উপনিষদাদি গাভিতুল্য ধরি, শ্রীকৃষ্ণ দহন কর্তা শুনো বরাবরই। দুগ্ধ হয় গীতামৃত বস্ত্র ধনঞ্জয়, সুখে পান কর শুনো অতিশয়। কৃপায় হইয়া তিনি পার্থের সারথি, যে কর্ম সাধিলেন জগতের প্রতি। মহাসুখে আনন্দেতে চরণে তাহার, ভক্তিতে প্রণাম সবে কর বারবার। গীতারূপ মহাতরি করিয়া আশ্রয়, জ্ঞানীগণ অনায়াসে ভব পার হয়। তপ জপ যোগ কবু কোনো জন, রবিবারে গীতা জ্ঞান না পারে যবন। মোক্ষ লাভ যদি সেই চাই পাইবারে, বালক হাস্য বলি জানিবে তাহারে। গীতাশাস্ত্র অহর্নিশ পড়ে যেই নর, দেবতা বলিয়া পূজ্য হন সর্বপর। গীতার মাধুর্য কৃষ্ণ কই ফাল্গুনের, প্রকৃতিস্থ করিলেন কুরুক্ষেত্র পরে। সগুণ নির্গুণ কথা বিশেষ কহিয়া, শান্ত করে ভক্তিতত্ত্ব যথা দান দিয়া। অষ্টাদশ অধ্যায় যে প্রণীত গীতায়, প্রেম ভক্তি জাগরিত হয় যে তাহার। শ্রদ্ধাহীন হয়ে গীতা যে করে শ্রবণ, যথা গজ স্নান বৃথা ইহার লক্ষণ। বৃথা তার জন্মলাভ, বৃথা ফলে বর দুর্লভ, মানব জন্ম সকলই অসার। কুলশীল ধন মানে অতিধিক তার, নরদেহ বৃথা তাক ধীশক্ত শতবার। সর্বকর্মে ধিক তার, দেহ বৃথা আর আচার আচরণে তার ধিক বারবার। গীতা তত্ত্ব চেনা জ্ঞাত মনে মানব শরীরে, ধিক গৃহ আশ্রমে তার ধ্যান পূজাচারে। গীতা শাস্ত্রে যাহার না আছে কোনো মতি, সর্বকর্ম বৃথা তার নাহি কোনো গতি। তার জ্ঞান দাতারে ধিক শতবার, ব্রত তপস্যায় তার ধিক বারবার। পবিত্র গীতা শাস্ত্র জেনা করে অধ্যয়ন, তার সম নরাধম নাহি কোনো জন। যেই জ্ঞান গীতা গ্রন্থে বর্ণনা না হয়, আসুরিক জ্ঞান তাই জানিবে নিশ্চয়। সর্বধর্ম তত্ত্ব এই গীতা গ্রন্থে রয়, গীতায় সকল জ্ঞানে দিব্য পরিচয়। যেই কর্মে সেই জন করিবে গমন, সর্বৈব সার্থক তা জানিবে এমন। শালগ্রাম শিলা কিংবা দেবতা সকাশে, শিবালয় গঙ্গাতীর তীর্থভূমি পাশে। একান্ত হয়ে যে বা অধ্যয়ন করে, বৈকুণ্ঠ বিহার করে শ্রীহরির বরে। বৃন্দাবন চন্দ্র যিনি কৃষ্ণ ভগবান, গীতা পাঠে পরিতুষ্ট অবশ্যই জানো। অন্যতে সন্তুষ্ট তিনি এতটা না হয়, গীতার মাহাত্ম্য হেন শুনো ঋষি চয়। ভক্তিপূর্ণ মনে যদি কোনো সাধুজন, সদা গীতা শাস্ত্রগ্রন্থ করে অধ্যয়ন। বেদ শাস্ত্র পুরাণাদি গ্রন্থ সমুদয়, অধ্যয়ন সিদ্ধপীঠ কিংবা অধ্যয়ন ফলাফল সর্ববিদলয়। দেবস্থান সিদ্ধপীঠ কিংবা শিলাপাশে, পূজা আরাধনার সাধুর সকাশে। গীতা শাস্ত্র যদি কেহ করে অধ্যয়ন, অন্তিম কালেতে মুক্তি লাভ হয় সেজন। শ্রবণ পঠন আর নিত্য দর্শন, প্রেম ভক্তি গদ গদ হৃদয় রতন। অশ্বমেধ মহাযজ্ঞ ফল হয় তার, সমুদয় শুনইয়া মাহাত্ম গীতার। যিনি ভক্তিভাবে গীতা করেন শ্রবণ, কিংবা অপরের হিতে করেন পঠন, সর্বদা করেন যিনি গীতার কীর্তন। পরম সে কৃষ্ণপদ লাভে সেই জন, বিধিমত ভক্তি ভরে বিশুদ্ধ অন্তরে। গীতালয়ে যেই জন সমর্পণ করে, অবশ্য সুকৃতি লাভ তাহার হইবে। সেই জন অন্তকালে দিব্য পদ পাবে। সৌভাগ্য আরোগ্য কীর্তি যশ সমুদয়, শীঘ্র লাভ করে তিনি নাহিক সংশয়। সেই গৃহ মধ্যে যদি গীতা পাঠ হয়, শোক দুঃখ নাই পশে জানব নিশ্চয়। তিতাপে যত জ্বালা সীতা নাহি যায়, রোগ শোক পাপ তাপ না যায় তথায়। দুর্গতে নাইক তথা সদা শান্তিময়, শান্তিদাতা হরিসতা বিরাজে তথায়। বিস্ফোটক ব্যাধি আদি আছে যত আর, ভয় পায় সদা প্রবেশিতে দেহে তার। অব্যভিচারিণী ভক্তি হৃদয়ে যাহার, কৃষ্ণপদে দাস্যভাব উদয় তাহার। প্রারব্ধ কর্মফল ভোগে যে নিয়ত, গীতাভ্যাসে যদি সদা থাকে সেই রত। সবাকার সাথে তার গীতার কারণে, সমুদিত হয় সখ্যভাব নিশিদিনে। অতি বড় পাপ কাজ যদি কদাচন, কোন রূপে গীতাধ্যায়ী করে আচরণ। যথা পদ্ম পত্রে কভু পৃষ্ট নয়, পাপে লিপ্ত সে রূপেতে কখনো না হয়। অনাচার পাপ নিন্দনীয় কর্ম যাহা, ভক্ষাভক্ষ জাত সর্বদোষাবহ যাহা। ইন্দ্রিয় হইতে পাপ জ্ঞানাজ্ঞানকৃত, গীতা পাঠে নাশ হয় জানিবে সতত।
যথা তথা খায় আর প্রতিগ্রাহী জন, গীতা পাঠ ফলে পাপে না হয় মগন। অন্যায় রূপেতে যদি ধরা লাভ করে, একবার মাত্র যদি গীতা পাঠ করে, স্ফটিক যেমন শুদ্ধ সুনির্মল হয়, সেই রূপ সুনির্মল সেই জন রয়। গীতাতে নিমগ্ন সদা থাকে যার মন, সাগ্নিক ও ক্রিয়াবান জ্ঞানী সেই জন। সেই ধনী সেই যোগী সেই জ্ঞানবান, যাজ্ঞিক তাহার হয় বেদার্থেতে জ্ঞান। যে স্থানে নিত্য নিত্য গীতা পাঠ হয়, প্রয়াগাদি তীর্থ সেটা হয় যে উদয়। অবশেষে পাঠকের দেহরক্ষী বেশে, দেব ঋষি যোগীগণ দাঁড়ান উল্লাসে। বালকের বেশে কৃষ্ণ গীতা পাঠ স্থানে, ধ্রুব নারদাদি সহ আসেন সেখানে। পঠন পাঠন যথা গীতার বিচার, রাধাস কৃষ্ণ সেতা করেন বিহার। শ্রী ভগবান বলিলেন, গীতায় হৃদয় মোর যেন পার্থসার, শ্রেষ্ঠ অত্যুত্তম জ্ঞান গীতার মাঝার। অত্যুত্তম জ্ঞান গীতা শ্রেষ্ঠ পদার, গুহ্যতম গীতা শ্রেষ্ঠ বৃক্ষ যে আমার। গীতাতেই থাকি আমি গীতা যে ভবন, গীতা জ্ঞানে ত্রিভুবন করি যে পালন। বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ গীতা ব্রহ্মরূপা হয়, অর্ধমাত্রা হরা আর অনির্বাচ্যময়। গুহ্য গীতা নাম পার্থ বলিব তোমায়, যাহার শ্রবণে হয় সর্বপাপ ক্ষয়। গঙ্গা গীতা সাবিত্রী ও সত্য স্বরূপিণী, পতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা জ্ঞানী। ত্রিসন্ধ্যা স্বরূপা গীতা মুক্তি গেহিনী, অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নিরূপিণী। বেদত্রয়ী পরানন্দ ভ্রান্তি বিনাশিনী, গীতা জ্ঞান হয় মহা দুঃখ বিনাশিনী। তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি সিদ্ধি লাভ হবে, অন্তিমে পরম পদে অধিষ্ঠিত রবে। গীতার সমস্ত পাঠে না হলে সময়, অর্ধ পাঠে গোদানের তুল্য ফল পায়। 3 ভাগ পাঠে সোম যাগ ফল হয়, 6 ভাগে গঙ্গা স্নান ফল লাভ হয়। ইন্দ্রলোক প্রাপ্ত মাত্র 2 অধ্যায় পাঠে, 1 কল্প থাকে তথা রহি অকপটে। 1টি অধ্যায় মাত্র ভক্তি সহকারে, প্রত্যহ গীতা পাঠে যে বাইয়া করে। তার ফলে সেই জন রুদ্র লোকে যায়, ভূতগণ সহ চিরনিবসে তথায়। অর্ধ কিংবা চতুর্থাংশ করিলে পঠন, শতমন্বন্তর সূর্য লোকেতে গমন। 10, 7, 5 শ্লোক কিংবা অর্ধ শ্লোক 4, 3টি 2টি কিংবা অর্ধ শ্লোক আর। ভক্তিভাবে পাঠ যদি করে কোনো জন, অযুত বৎসর চন্দ্রলোকেতে গমন। অর্ধ 1 পাদ মাত্র কিংবা 1 অধ্যায়, স্মরণে মৃত্যু অন্তে শ্রেষ্ঠ পদ পায়। শেষের দিনে গীতা পাঠ অথবা স্মরণে, মুক্তি লাভ করে যত মহাপাপীগণে। শয্যায় রাখিয়া গীতা মৃত্যু যার হয়, বৈকুণ্ঠতে বিষ্ণু সহ বসতি করায়। একাধ্যায় গীতা থাকে মৃত্যু শয্যা পাশে, দেহত্যাজে মুক্তি লাভ করে অবশেষে। গীতা এই শব্দ মাত্র করি উচ্চারণ, দেহত্যাজী মোক্ষ লাভ করে সেই জন। পিতৃলোক উদ্দেশ্যেতে শ্রাদ্ধের সময়ে, গীতা যেবা পাঠ করে ভক্তিমান হয়ে। পিতৃগণ পরিতুষ্ট হইয়া তাহার, গমন করেন স্বর্গে পাইয়া উদ্ধার। গীতা অধ্যয়নে সবে হয়ে পুলকিত, গ্রহণ করিয়া পূর্ণ তৃপ্তির সহিত। পুত্রাদিগণে আশীর্বাদে রত হয়ে, পিতৃলোকে যান তারা আনন্দ হৃদয়ে। ধেনুষ যদি কেউ গীতা করে দান, গীতার্থ হয় সেই অতীব মহান। সেই দিন হতে তার জানিবে নিশ্চয়, আমৃত্যুকাল নাহি থাকে কোনো ভয়। ভক্তিভাবে শুদ্ধাচারে স্বর্গের সহিত, পবিত্র গীতা গ্রন্থ শুনো বিহিত। ব্রাহ্মণ পণ্ডিতে যে বা করেন অর্পণ, পুনর্জন্ম নাহি তার হইবে কখন। সতে গীতা আলোয়ে হয়ে এক মন, ভক্তি সহ দ্বিজা যে বা করেন অর্পণ। সত্য তিনি ব্রহ্মলোকে করেন গমন, ধরাধামে নাই তার হয় আগমন। গীতা সম্প্রদান ফলে মৃত্যুর সময়, সপ্তকল্প হিসাবেতে জানিবে নিশ্চয়। বিষ্ণুলোকে বাস করি বিষ্ণুর সহিত, করেন সম্ভোগ যিনি সুখ যথোচিত। গীতা অর্থ শুনি যে বা গীতা দান করে, ভগবান তুষ্ট হয়ে ইচ্ছা পূর্ণ করে। দুর্লভ মানব জন্ম করিয়া গ্রহণ, বর্ণ চতুষ্টয় মধ্যে থাকিয়া কখন। অমৃত রূপিণী গীতা পাঠ নাহি করে, কিংবা নাহি আনে কবু শ্রবণ গোচরে। হাতের অমৃত সেই ত্যাজিয়া হেলায়, গরল ভক্ষণ করে কহিনু তোমায়। সংসার যাতনায় যেবা লভে গীতা জ্ঞান, অবশ্যই ভক্তি মুক্তি সুখ তিনি পান। জনকাদি রাজগণ গীতা শ্রবণ করি, পাপহীন মোক্ষ দাবে গিয়াছেন তরি। গীতা পাঠে উচ্চ নিজ ভেদ নাহি রয়, গীতা জ্ঞান ব্রহ্মরূপ জেনে সুনিশ্চয়। অহংকারে যেই জন গীতা নিন্দা করে, আপ্রলয় দুস্তর নরক ভোগ করে। গীতারে না মান্য করে যেই মূঢ়জন,
এক কল্প নরকবাস করে সেই জন। গীতার অর্থ কেহ ব্যাখ্যা যদি করে, নিকটে থাকিয়া তা না শোনে যে নরে, দেহান্তে যায় সেই শুকর জনিতে, বারবার জন্ম তাকে হইবে লইতে। চোরের সদৃশ যদি কোনো মূঢ়জন, পবিত্র গীতা গ্রন্থ করই হরণ, বিফল হইবে তার পঠন শ্রবণ, নাই হয় কোনো ফল তাহার তখন। শুনিয়া গীতার অর্থ যাহার অন্তরে, পরমার্থ বিষয়ে ইচ্ছা নাই ধরে, জগতে আশাই তার হইল বিফল, নাস্তিক শ্রবণে গীতা হয় অমঙ্গল। পবিত্র গীতা গ্রন্থ করিয়া শ্রবণ, পরম আত্মা লাভ করে মানব তখন। ভোজ্য দ্রব্য পট্টবস্ত্র সুবর্ণ রতন, করিতে হইবে সেই সঙ্গে নিবেদন, তৃপ্তি লাভ করে তাহে নন্দের নন্দন, অতি সত্য বাণী এই রাখিও স্মরণ। সূত্র বলিলেন, গীতার মাহাত্ম্য কথা অমৃত কাহিনী, শ্রীকৃষ্ণের মুখাশ্রিত হয় এই বাণী। গীতা পাঠ অন্তে হলে মাহাত্ম্য পঠিত, মনোবাঞ্ছা পূর্ণ হয় জানিবে নিশ্চিত। গীতা পাঠ শেষে যে বা মাহাত্ম্য না পড়ে, বৃথা হয় পাঠ তার শুনো বরাবরে। পাঠান্তে মাহাত্ম্য কথা যে গায় গীতার, শ্রদ্ধাবান হয় বটে মাহাত্ম্য তাহার। গীতা পাঠ অন্তে এই মাহাত্ম্য শুনিলে, সুকৃতি লভিয়া যায় গোলক মণ্ডলে। বৈষ্ণবীয় তন্ত্রসার অনুসরণেতে, গীতার মাহাত্ম্য গায় পয়ার ছন্দেতে। কবি ধনপতি রাখি কৃষ্ণ পদে মতি, মানব কল্যাণে গায় গীতার ভারতী। জয় গীতা জয় রাধা জয় কৃষ্ণ নাম, জয় জয় হরে কৃষ্ণ রাম, জয় কৃষ্ণ জয় রাধে জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। গীতা মাহাত্ম্য সমাপ্ত। দ্বিতীয় অধ্যায়ের সারাংশ, সাংখ্যযোগ সারাংশ। অর্জুনকে এত বড় ধর্মযুদ্ধে প্রাককালে ক্লীবত্ব ভাব দেখেই শ্রীকৃষ্ণ তাকে উৎসাহিত করার জন্য বললেন, তোমার মতো বীরের পক্ষে এই ব্যবহার সম্পূর্ণ অশোভনীয়। তিনি পার্থকে সকল ইন্দ্রিয় সংযত করে ঈশ্বরে একান্ত মনোনিবেশ ও স্থিতপ্রাজ্ঞ হওয়ার জন্য বিশেষভাবে বলেন। আজকে এখানেই শেষ।